১/৬/১৯৮৭ খ্রিস্টাব্দে আমার দিনলিপির পাতা থেকে পাঠ করে শোনাচ্ছি। আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে শান্তি শান্তি শান্তি। দুপুর থেকে আকাশ কালো করেছিল, ৩টে নাগাদ বৃষ্টি নামলো। বৃষ্টি মন্দ হয়নি, ১টা ঘন্টা ঝুপঝুপ শান্তির জল ঢেলেছে। সমগ্র প্রকৃতিতে খুশির জোয়ার খেলে গেল। বৃষ্টিটা ধরলে ঘুরতে বেরোলাম। কৃষ্ণকমলকে না পেয়ে জগন্নাথের খোঁজে গেছিলাম। জগন্নাথ কৃষ্ণনগর গেছে এই কথা জানালো ওর ছোট ভাই মিন্টু। অনেকের সাথে দেখা হলো, তিমির, দাসপাড়ার, বিশু, পচা, শেষে সুকুমারের সাথে ওর কাকার বাড়ি গেছিলাম। বাড়িতে কাকার মেয়ে, বাচ্চা কাচ্চারা এসেছে, কাকিমার বোনের ছেলেরাও এসছে। ছেলে দুটোর নাম জম্বু আর টম্বু। শম্পা আগের চাইতে রোগা হয়ে গেছে, 3টে বাচ্চার ধকল কম নয়। দেখতে যেন আগের চাইতে সুন্দরী হয়েছে, তবে কিছুটা খিটখিটে হয়ে গেছে। কান্নাকাটি করার জন্য মেয়েটাকে যা মারলো। পরে নুপুর বাড়ি এসেছে, অনেকদিন বাদে পাতুদার সাথে দেখা হলো। এখনো পুরুলিয়া আছে। সন্ধ্যায় ঠান্ডা হাওয়া বইছে, আজ গরম একটুও নেই। স্কুলের পাশে ডোবাগুলিতে কিছুটা জল ভর্তি হয়েছে। কানাইবাবুর স্কুলের পাশে ডোবাটায় ব্যাঙাচি এসে জুটেছে অনেক। ঘ্যাঙর ঘ্যাং শুরু হয়ে গেল, সাথে ঝিঝি ঝিঝি চলছে। বাড়ি এসে দেখছি কারেন্ট নেই, ইলেকট্রিক তারে গাছের ডাল পড়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আজ চারপাশে এলাকা যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা আমেজে আপনি ঘুম এসে যায়। রাতের নিস্তব্ধতা খান খান করে শুধু লরি আর ঝিঝির আওয়াজ কানে আসছে। রাত 10:30, শুয়ে পড়া যাক।